ঘাঁটি, বিএনপির ঘাঁটি। আজকের এই দিনে বিএনপির জন্মদিন, শুভ 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 দিন। আসবে ফিরে বাংলাদেশে, সেই দুঃসময় সে খাদ্য স্বাস্থ্য ব্যবস্থার সে করেছিল এবং সে যখন এই দুর্বৃত্তরা যখন তাকে মেরে ফেললো তখন সারা বাংলাদেশে পৌর বিএনপির 1 নং থেকে 9 নং ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দকে, সেই সাথে আমাদের নারী নেতৃবৃন্দ যারা এসেছেন, আমাদের মা খালারা এসেছেন, বোনেরা এসেছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিএনপির এই আমাদের 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের অঙ্গীকার হোক আগামী দিনে রাষ্ট্র পুনর্গঠনের 31 দফা বাস্তবায়ন করব। বাংলাদেশে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনব। আমাদের মা আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে, তিনি দেশে আসবেন অচিরেই, তার নেতৃত্বে আমরা বাংলাদেশে বিএনপি সরকার গঠনের মাধ্যমে আমরা বাংলাদেশকে পৃথিবীর বুকে উজ্জ্বল একটি বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। সেই সাথে আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আগামী দিনে দেশ নায়ক তারেক রহমান যাকে ধানের শীষ প্রতীক দিয়ে আমাদের রাজবাড়িতে দিবেন, তার জন্য আমরা কাজ করব। বাংলাদেশে রাজবাড়িতে আমরা ধানের শীষকে জয়যুক্তের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানকে রাজবাড়ির 1 আসনে আমরা উপহার দেব। আমি সম্মানিত নেতৃবৃন্দকে আরো ধন্যবাদ জানাই। এখানে যারা আছেন 99% যারা আছেন তারা বিগত স্বৈর শাসকের সময় এই মুখগুলো আমরা দেখেছি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আগামী দিনেও আপনারা থাকবেন, আপনারা যেমন দলের দুর্দিনে ছিলেন। ইনশাল্লাহ আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একটি আগামী বাংলাদেশ পুনর্নির্মাণের জন্য আমরা একতাবদ্ধভাবে কাজ করব। ধন্যবাদ সবাইকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশের ভবিষ্যৎ তারুণ্যের নেতৃত্ব জনাব তারেক রহমান জিন্দাবাদ।